প্রতিবন্ধীদের ফ্যামিলিতে যারা থাকে, ফ্যামিলি মেম্বারদের যে ট্রমা থাকে এবং সামাজিকভাবে তাদেরকে অনেক সময় আমরা দূর প্রতিবন্ধ করি, আমরা এক করে রাখি। সেই জায়গা থেকে পরিবারগুলোকে তুলে নিয়ে আসার জন্য আমরা আরো এখন যেটা চেষ্টা করছি যে যতগুলো ফ্যাসিলিটি প্রতিবন্ধীরা পেতে অধিকার রাখে সবগুলোকে একটি ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে নিয়ে আসতে। এই প্রতিবন্ধী যারা আছে প্রতিবন্ধীটাকে আমরা এটাকে বোঝা করে না রেখে আমরা এই মানুষগুলোকে একটি পৃথিবী দিতে চাই যেখানে তারা নিজেদেরকে মনে করবে যে আমরা রাষ্ট্রের জন্য কিছু করতে পারি, আমরা রাষ্ট্রের সম্পদ। এই সম্পদ গড়ে তোলার জন্য তাদের প্রত্যেকটা ডিসেবল পার্সোনালিটির একটা করে স্পেশালিটি থাকে। আমি সেই স্পেশালিটি থেকে তুলে নিয়ে আসতে চাই। তো এটা মহিলাই বলেছেন চমৎকার ভাবে যে এটা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজ না, এটা আমাদের দেশের প্রতিটি সেক্টরকে এগিয়ে আসতে হবে তাদেরকে তাদের অধিকার কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা কেউ যদি মনে না করি যে চ্যারিটি, এটা আমরা তাদেরকে চ্যারিটি করছি বিষয়টা সেটা না, এটা তারা পাবে, তারা পাওয়ার জোর এটা সোশ্যাল কন্ট্রাক্টের ভিতরে একটা রাষ্ট্রের সাথে তার নাগরিকদের সোশ্যাল কন্ট্রাক্টটা হয়, সেখানে কন্ট্রাক্টেই থাকে যে নাগরিক প্রতিটি সিটিজেন কিছু অধিকার পাবে। সেই অধিকারটাকে আমরা সুনিশ্চিত করার জন্য এখন কাজ করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করে। আমরা আরো এখন যেটা চেষ্টা করছি যে যতগুলো ফ্যাসিলিটি প্রতিবন্ধীরা পেতে অধিকার রাখে সবগুলোকে একটি ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে নিয়ে আসতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা ইনিশিয়ালি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আমরা উপজেলা ভিত্তিক 20 আমরা উপজেলা বা জেলা ভিত্তিক তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কাজ শুরু করব। সাথে সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কমপক্ষে 10টি জায়গাতে আমরা জেলা হোক উপজেলা হোক পাইলট প্রজেক্ট হিসেবে আমরা চেষ্টা করছি যে এই প্রতিটি সুবিধা শিক্ষা, স্বাস্থ্য বলতে আমরা দুটো স্বাস্থ্যকে বোঝাচ্ছি, ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ নিয়ে কাজ করা, সাথে তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করা, যাতে যেই ধরনের ক্যাপাবিলিটি আছে ট্রেনিং এর মাধ্যমে তাদের সেটাকে অনেকটি প্রয়াস করে এবং তাদেরকে এই কর্মক্ষমতাটাকে তুলে নিয়ে সাথে সাথে তারা যে প্রোডাক্টগুলো তৈরি করে সেটাকে এই প্রোডাক্টের মার্কেটিং করার ব্যবস্থা। আমরা যেহেতু ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের কথা বলছি, আমরা একই কমপ্লেক্সের ভিতরে মাস্টার সার্ভিস সেন্টারের ভিতরে চেষ্টা করব যে ট্রেনিং সেন্টার রাখা, যেখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে যারা এই ধরনের ট্রেনিং নিতে ইচ্ছুক আছেন তারা ট্রেনিং নিতে পারবেন এবং ট্রেনিং নেওয়ার সাথে সাথে তারা যেন বিভিন্ন স্কুলে গিয়ে সেগুলো ট্রেনিং দিতে পারেন সেই ব্যবস্থা করা। আমাদের এখানে প্রতিবন্ধীদের জন্য লিগেল এইড আলাদা একটি কার্যক্রম চালু করা, যেহেতু অনেক সময় ফ্যামিলি ডিসপিউট থেকে শুরু করে বিভিন্ন ডিসপিউটে প্রতিবন্ধীরা লিগেল এইডটা পেতে অনেকটা পিছিয়ে থাকে, তাদেরকে সেই জায়গাটাও নিশ্চিত করা। সার্বিকভাবে কথা একটাই যে আমরা চাচ্ছি তাদের জীবনটাকে আরো অনেক বেশি সহজ করা এবং প্রতিবন্ধীদের ফ্যামিলিতে যারা থাকে, ফ্যামিলি মেম্বারদের যে ট্রমা থাকে এবং সামাজিকভাবে তাদেরকে অনেক সময় আমরা দূর প্রতিবন্ধ করি, আমরা এক করে রাখি। সেই জায়গা থেকে পরিবারগুলোকে তুলে নিয়ে আসার জন্য সেই একই 10টা পাইলটিং এর ভিতরে আমরা এরকম কোনো কিছু এগুলো ইনিশিয়াল আইডিয়া আমরা শেয়ার করছি আপনাদের সাথে। আমরা কিছু রাখতে চাচ্ছি যেন সেই প্যারেন্টসরা যারা দীর্ঘক্ষণ একটি বাচ্চাকে স্কুলে নিয়ে এসে 4 ঘন্টা 5 ঘন্টা করে থাকছে, তখন তো বাচ্চারা হয়তো ফিজিশিয়ানের কাছে থাকছে অথবা ফিজিওথেরাপিস্টের কাছে থাকছে অথবা শিক্ষকের কাছে থাকছে। ওই 4-5 ঘন্টা সেই প্যারেন্টসরা যেন ওখানে এমন কোনো কিছু করতে পারে যেটা দিয়ে তারা কিছু টাকা ইনকাম করতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আমরা একসাথে কাজ করার চেষ্টা করছি। একটি পরিবর্তন আমরা আনতে চাচ্ছি যাতে করে এই প্রতিবন্ধীদেরকে আমরা দেশের মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি এবং দেশের আলটিমেটলি সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। এখানে যত মন্ত্রণালয়ের রিপ্রেজেন্টেটিভ আছেন প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টাতেই আমরা এই প্রজেক্টকে সফল করতে পারবো এবং আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যত অধিকারের কথাই বলি না কেন এই প্রতিটা অধিকার কিন্তু তারা পাওয়ার যোগ্যতা অর্জন করে এবং এইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে তারা যেন এই অধিকারটুকু আমরা তাদেরকে দিতে পারি। তো আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করছি।